হ্যালো ছোট্ট বন্ধুরা। বন্ধুত্ব শব্দটা শুনলেই মনে এক অদ্ভুত জোর আসে, তাই না? বিপদের দিনে আর কেউ থাকুক বা না থাকুক, অন্তত প্রিয় বন্ধুটা ঠিক পাশে থাকবে। কিন্তু সত্যি কি তাই? নাকি বিপদের কালো মেঘ ঘনালে মানুষের আসল রূপ বেরিয়ে আসে? আজ আমরা তোমাদের সামনে তুলে ধরব এমনই এক বন্ধুত্বের গল্প। গল্পের নাম দুই বন্ধু ও ভাল্লুক। চলো আমরা ওই ঘন জঙ্গলের দিকে পা বাড়াই, যেখানে আমাদের দুই বন্ধু অমিত আর সুমন গভীর জঙ্গলের পথ ধরে হেঁটে চলেছে। উফ, জঙ্গলটা কিন্তু বেশ বড় রে সুমন। আর এই বিকেলবেলায় রাস্তাটা কেমন যেন নিঝুম আর ভয়ানক লাগছে। তুই কি ভয় পাচ্ছিস? ধুর, ভয় কিসের? জানিসই তো আমি একটু ভীতু প্রকৃতির। কিন্তু তুই যখন আমার সাথে আছিস তখন আর ভয় কিসের? একদম ঠিক বলেছিস। আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি তোর প্রাণের বন্ধু। যে কোনো বিপদ আসুক না কেন, আমি বুক পেতে তোর রক্ষা করব। তুই শুধু আমার পিছনে থাকবি। হ্যাঁ রে, জানি তোর মতো সাহসী বন্ধু সাথে থাকলে আমার আর কোনো ভয়ই নেই। চল, সূর্য ডোবার আগেই জঙ্গলটা পার হতে হবে। কথায় বলে, বিপদ কখনো বলে কয়ে আসে না, আর বিপদের মুহূর্তেই মানুষের আসল চরিত্রের পরীক্ষা হয়। অমিত তো অনেক বড় বড় কথা বলল, কিন্তু প্রকৃতি যে তাদের জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা সাজিয়ে রেখেছে তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। চলো দেখি, বড় বড় কথার পর আসল বিপদের সময় অমিত কি করে। ওরে বাপরে, ভাল্লুক! সুমন, পালা পালা! অমিত, অমিত, আমাকে ফেলে যাস না ভাই। আমি তো গাছে চড়তে পারি না। আমাকে একটু টেনে তোল না ভাই, প্লিজ। আমি কি করব এখন? বইতে পড়েছিলাম ভাল্লুক নাকি মৃত প্রাণী খায় না। আমাকে এখন মরার মতো অভিনয় করতে হবে, এছাড়া আমার আর বাঁচার কোনো উপায় নেই। হে ভগবান, রক্ষা করো আমায়। কি রে সুমন, বেঁচে গেলি বাবা। আচ্ছা, একটা কথা বলতো। দেখলাম ভাল্লুকটা তোর কানের কাছে মুখ নিয়ে অনেকক্ষণ ফিসফিস করলো। কি বলে গেল রে তোর কানে কানে? হ্যাঁ, জানিস, ভাল্লুকটা আমাকে একটা খুব দামি উপদেশ দিয়ে গেল। তাই নাকি? কি কথা? কি কথা বল আমাকে। ভাল্লুকটা আমার কানে কানে বলে গেল, যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না, তাকে বিপদের মুখে একা ফেলে পালিয়ে যায়, সে কখনোই প্রকৃত বন্ধু নয়। দেখলে তো বন্ধুরা, কথায় আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অর্থাৎ অসময়ের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। সুদিনের সময় তো অনেকেই পাশে থাকে, বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু কে আসল বন্ধু আর কে নকল তা চিনতে গেলে বিপদের দিনের অপেক্ষাই করতে হয়। সুমন আজ কেবল নিজের বুদ্ধিতেই প্রাণ বাঁচায়নি, সে চিনে নিয়েছে তার নকল বন্ধুকেও। আশা করি তোমরা সবাই জীবনে সুমনের মতো বুদ্ধিমান হবে এবং প্রকৃত বন্ধু নির্বাচন করবে। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ। টাটা।